সেনাপতি বাদ দিয়ে তো যুদ্ধ হয় না, তো রাজাকে জিততে গেলে সেনাপতিকে তো মাঠে নামাতেই হয়, যুদ্ধে নামাতে হয়, সেটাই লিখেছে। প্রবীণদের সম্মান দিয়েই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। শেষ সন্তানের সময় ধৃতরাষ্ট্র বয়স কত ছিল আমি কি করে জানবো বলুন? ভানু সিংহের পদাবলী যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তার যা বয়স, আবার রথের রশি যখন লিখছেন তখন তার যা বয়স, তার মধ্যে অনেক অনেক ফারাক ঘটে গেছে। তার মানে কি রথের রশি বা কালের যাত্রা এগুলো, এই নাটকগুলো, এগুলো কি আমরা ফেলে দেবো? তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের আবহে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতারা যখন খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন, তখনই এই বিতর্কে এলো নতুন টুইস্ট। মঙ্গলবার বিকেল থেকে তৃণমূলের একাধিক ছাত্র এবং যুব নেতার সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল এই একই বার্তা, যেখানে লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। কিছুদিন আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে সেনাপতি হিসেবে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মমতাদি আর অভিষেক একজন কর্ণধার, একজন সেনাপতি। মমতাদির নেতৃত্ব শেষ কথা, মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। এখন নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের বর্ষিয়ান নেতাদের একাংশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে শেষ কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে যখন দাবি করা হচ্ছে যে লোকসভা ভোটে তিনি শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবেন, তখনই তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত থেকে মধ্য কলকাতার তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী কিংবা হাওড়ার যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সোশ্যাল মিডিয়া ওয়ালে ভেসে উঠল সেই সেনাপতির হয়ে সওয়াল। আমাদের বাংলায় যখন রাজনৈতিক মহাভারত শুরু হবে, সেখানে শ্রীকৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেনাপতি তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অর্জুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এটা একটা আবেগপ্রবণ ভাবে আমরা সেনাপতির কাছে আমাদের অনুরোধ যে সেনাপতি চলুন আমরা লড়াই শুরু করে দিই। 2024-এর লড়াইটা উনি যদি ওই যেটা শুনতে পেরেছি মিডিয়া থ্রু, যে নিজে কেন্দ্রে যদি থেমে যান, টাফ হবে লড়াই একদম। তো আমাদের ইচ্ছা যে সেনাপতি মাঠে নামুক এবং রাজ্যের জুড়ে তিনি আবার এই যুদ্ধে নেমে আমাদেরকে জিতিয়ে দিন। গতকাল রাত্রে পিসির সঙ্গে ভাইপোর মিটিং হয়েছে, কি বেরোলো? সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না। আমরা সবাই দাদার লোক, কদিন পরে দেখা গেল দাদা হয়ে গেছে বিজেপি। আমরা সবাই সেনাপতির লোক। সেনাপতি বিজেপিতে কখন যাবেন সলা পরামর্শ করার জন্য কি কালকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন? পিসি ভাইপো কথা বলেছেন। এ প্রসঙ্গে অনেকের মনে পড়ে যাচ্ছে 2022 সালে পুরো ভোটের আগে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে অভিষেক যখন বলেছিলেন, আমি যতদিন সাধারণ সম্পাদক রয়েছি আমি এটা করব। এক ব্যক্তি এক পদের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, খুড়তুতো বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং পিস্তুতো বোন অদিতি গায়েন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদের দাবিকে সমর্থন জানান দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহার মতো তৃণমূল নেতারা, যারা অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর কিছুদিন পর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুণাল ঘোষ থেকে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দাররা। এবার নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে কার্যত তারই পুনরাবৃত্তি দেখা গেল, যাতে তৃণমূলের অন্দরের কোন্দলে আরও কি ঘি পড়ল। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।